বাইকের টোল কত? 20 টাকা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এলিভেটেডের ফার্স্ট বাইক রাইড। হ্যালো এভরিওয়ান, ইটস মি স্যাম। চলে এলাম নতুন একটি ভিডিওতে। আর এই মুহূর্তে সকালের ঘড়িতে 7টা বেজে 30 মিনিট। তো এই মুহূর্তে আমি চলে এসেছি এয়ারপোর্ট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার বামপাশে এয়ারপোর্ট। আজকে এত সকাল সকাল এখানে চলে আসার একটা রিজন হচ্ছে যে আজকে গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক এবং কি সিএনজি চালানোর সুযোগ করে দেবে এই কিছু ঘন্টার জন্য। আমার মনে হয় এটা করার পেছনে তাদের কারণটা হচ্ছে যে তারা দেখতে চাইছে যদি এলিভেটেড এক্সপ্রেসে বাইক কিংবা সিএনজি চালানোর সুযোগ করে দেয় তাহলে সেটার এই সুযোগের কতটুকু সদ্ব্যবহার হবে কিংবা অপব্যবহার হবে এই বিষয়টার উপরে ভিত্তি করে তারা পরবর্তীতে উদ্যোগ নিতে পারবে কিংবা পরবর্তীতে একটা ডিসিশন নিতে পারবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আদৌ বাইক কিংবা সিএনজি চালানোর অনুমতি দেওয়া যায় কিনা। তো যদি এরকম আসলে অনুমতি আমরা পেয়ে যাই বা বাইকাররা পেয়ে যায়, আমার মনে হয় তাদের লাইফের এই যে যানজট ঢাকা শহরের এটা অনেকটাই কমে আসবে। অ্যান্ড সিএনজির বিষয়টা আমি বলতে পারছি না, কারণ সিএনজি ড্রাইভাররা অনেক রুটভাবে গাড়ি চালায়, তবে সবাই না, কিছু কিছু সিএনজি ড্রাইভার অনেক রুটভাবে গাড়ি চালায়, আবার কিছু কিছু বাইকার আছে অনেক বাজেভাবে গাড়ি চালায়। তো এদের কাছে আমার অনুরোধ থাকবে যদি এদের পর্যন্ত ভিডিওটা পৌঁছায় যে কাইন্ডলি একটু ডিসেন্টভাবে যদি আপনারা গাড়িটা চালান তাহলে আমাদের এই যে মহাসড়কগুলো, এই যে আমাদের এত কোটি টাকা খরচ করে বানানো এক্সপ্রেসওয়েগুলো, এগুলো আসলে সুরক্ষিত থাকে, এগুলোর মান অক্ষুণ্ণ থাকে, সব কিছু খুব সুন্দরভাবে থাকে। আর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আজকে কিন্তু আমাদের বিএনপির জননেত্রী খালেদা জিয়া বাংলাদেশে আসছে। সো সেই জন্য হচ্ছে পুরো রোডটাকে সাজানো হয়েছে কিংবা পুরো গ্রাউন্ডটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ভেজানো হয়েছে, মানে ওনাকে একটা সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে। তো সেই বিষয়বস্তুগুলো খেয়াল রেখেই আসলে আমরা হচ্ছে এলিভেটেডের দিকে যাচ্ছি। এলিভেটেডের দিকে গেলে আমরা বাকিটা বুঝতে পারবো যে কতটুকু কি হয়েছে বা সব কিছু। সো চলেন এলিভেটেডের দিকে যাই, দেন বাকি কথা বলি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অ্যান্ড এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাইক নিয়ে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসে ওঠা। সো বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসে ওঠার সময় চলেন বিষয়বস্তুগুলো কি হয়, টোল কত হয়, এক্সপিরিয়েন্স কেমন হয়, অ্যান্ড হচ্ছে ডিরেক্টলি ফার্ম গেট গিয়ে নামার চেষ্টা করব কিংবা হাতির ঝিলে গিয়ে নামার চেষ্টা করব। সো এই মুহূর্তে আমি উঠে যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসে। অ্যান্ড সবাই হচ্ছে এই ফিলিংসটা অনেকেই জানেন না, বা এই আজকের যে মুহূর্তটা বা আজকের যে সুযোগটা এটা হচ্ছে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত জানেন না। আমি গ্রুপে অনেকের সাথেই কথা বলেছি, তারা বললো যে এটা ফাও বা এই নিউজটা মিথ্যা। কিন্তু আমি এখন নিজের চোখে আসলে এত সকাল সকাল আসার একটাই রিজন যে এই সময়ে আসলে হয়তো বা এলিভেটেডে তেমন একটা কোনো হ্রাস পাবো না বা তেমন একটা কোনো ধরনের ঝামেলা হবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আসলে এলিভেটেডে আসা। অ্যান্ড এলিভেটেডের টোল কত সেটাও এখনও কিন্তু আমি জানি না, বা আগে থেকে কোনো ধরনের নির্ধারণ করা আছে কি না আমি সেটা জানি না। আমি মনে হয় একটু লং লেনে চলে আসছি, এটা আসলে কারের লেন। তো হচ্ছে এই সাইড হয়ে ওনারা আসতে বলতেছে বাইকদেরকে। সো চলেন বাইকের টোল কত একটু জেনে নেই। সো ভাইয়াকে জিজ্ঞেস করি, ভাইয়া বাইকের টোল কত? 20 টাকা। আচ্ছা, সো বাইকের টোল হচ্ছে 20 টাকা এলিভেটেডে। অ্যান্ড এটা আসলে কতটুকু রানিং হবে, কতদিন রানিং হবে আমি জানি না। তো ওনাকে আমি টোলটা দিয়ে নেই, আমার রিসিপ্টটা আমি পেয়ে গেছি। অ্যান্ড হচ্ছে চলেন এলিভেটেডে একটু রাইড করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এর আগে হচ্ছে এলিভেটেডে কারা কারা উঠেছেন বাইক নিয়ে আই ডোন্ট নো, আমি এখনও পর্যন্ত জানি না, বাট আমি হচ্ছে ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠলাম। সো বিসমিল্লাহির রহমানির রহিম, এলিভেটেডে ফার্স্ট বাইক রাইড। তবে সবাইকে একটা অনুরোধ করব যে ডেফিনেটলি এলিভেটেডে যদি আপনারা ওঠেন, এলিভেটেডে যদি আপনারা আসেন, কাইন্ডলি যেভাবেই হোক প্লিজ হচ্ছে খুব স্লোলি রাইড করবেন অ্যান্ড লুকিং গ্লাসে দেখে রাইড করবেন। সবার একটা মানে সেফটি খুব ভালো একটা বিষয় আছে। অ্যান্ড বাইকগুলো চেষ্টা করবেন যতটা সম্ভব বামে চাপানোর, মানে বামে চালানোর। ওই যে গাড়িগুলো স্পিডিং করবে বা যে গাড়িগুলো হচ্ছে মানে কার, সেগুলো হচ্ছে ডানে দিয়ে দিবেন আপনারা, আর বাইকগুলোকে বামে দেওয়ার চেষ্টা করবেন। সো সবাই হচ্ছে ডিসেন্ট রাইড করবেন। ডিসেন্ট রাইড করলে আই হোপ সো এই লেনটা হতে পারে বাইকারদের জন্য, মানে এই বাম পাশের যে লেনটা থাকে এই বাম পাশের লেনটা হয়তো বা বাইকারদের জন্য লেন হতে পারে। অ্যান্ড আমি হচ্ছে ডিসেন্টে যেই স্পিডিং মানে হচ্ছে 60 তাদের যে বরাদ্দকৃত স্পিড সেটাই আমি রাইড করছি এই মুহূর্তে। আমার গাড়ি কিন্তু 60-59 আছে। সো আমি এভাবেই রাইড করে হচ্ছে আমি হচ্ছে ফার্ম গেট কিংবা আমি হচ্ছে হাতির ঝিলের এই সাইডটাতে যাব। আর আমার ডান পাশে সব গাড়ি দেখতে পাচ্ছেন বা কার দেখতে পাচ্ছেন। সো এইখানে এইভাবে যে রাইড করার যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা আসলে নেওয়ার জন্যই হচ্ছে আমি এলিভেটেডে এত সকাল সকাল আসতে চাওয়া বা আসতে পারা।
অ্যান্ড যদি আপনিও আসতে চান, আজকে কিন্তু একটা সুযোগ থাকবে। যারা হচ্ছে বাইক নিয়ে আসলে এলিভেটেডে ঘোরার অনেক ইচ্ছে ছিল বা এলিভেটেডে ওঠার অনেক ইচ্ছে ছিল, তাদের জন্য একটা বিগ অপরচুনিটি টুডে। সো সবাই আসবেন, ঘুরে যাবেন। একটু পরেই হচ্ছে খালেদা জিয়া হচ্ছে ল্যান্ড করবে বা উনি হচ্ছে একটু পরে বের হবে। সো একটু পরে কিন্তু এটা লক হয়ে যাবে, মানে এলিভেটরটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য ব্লক করে রাখা হবে, যেন হচ্ছে খালেদা জিয়া যাওয়ার জন্য কোনো ধরনের হ্যাসেল ফিল না হয়। উনি হয়তো চলে যাওয়ার পরে 2টা পর্যন্ত এটা তারপরেও খোলা থাকবে, কিন্তু আজকের পরে কবে খোলা থাকবে বা আজকের পরে রোড ট্রান্সপোর্ট অথরিটি এটা আসলে আবার কবে সবার জন্য উন্মুক্ত করবে কিংবা বাইকারদের জন্য উন্মুক্ত করবে, আই ডোন্ট নো। অ্যান্ড বাইকারদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো, আর যদি সিএনজি ড্রাইভার যারা আছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করবো, যদি আপনাদেরকে সুযোগ দেওয়া হয় এখানে গাড়ি চালানোর জন্য বা এখানে বাইক চালানোর জন্য, কাইন্ডলি আপনারা এইটুকু রিকোয়েস্ট রাখবেন যে কাইন্ডলি আপনারা হচ্ছে উল্টাপাল্টা গাড়ি চালাবেন না রোডে, বা হচ্ছে এই এলিভেটেডে উঠে উল্টাপাল্টা গাড়ি চালাবেন না। আপনারা রোডে নানানভাবে গাড়ি চালান, এখানে উঠে উল্টাপাল্টা কোনো গাড়ি চালাবেন না, ডিসেন্ট একটা স্পিডে গাড়ি চালাবেন। সেই প্রত্যাশা এবং কি সেই প্রতীক্ষা রেখেই হচ্ছে আমি যাচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুলের একটা সৌন্দর্য, আর হচ্ছে আমাদের ঢাকার যে ক্যান্টনমেন্টের সাইডটা, ওই সাইডটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মানে এলিভেটেডে ওঠার এই যে একটা মজা, এই মজা আসলে হচ্ছে আমরা মিস করতে চাচ্ছি না। তাই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে আমি বলবো যে আপনারা কাইন্ডলি এলিভেটরটাকে সুরক্ষিতভাবে বাইকারদের জন্য উন্মুক্ত করে দেন, যেন বাইকাররা স্পিডিং না করে সুন্দরভাবে চালাতে পারে, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করেন। পারলে হচ্ছে বাইকারদের জন্য বাইকারদের লেনে ছোট ছোট করে স্পিড ব্রেকার আপনারা দিয়ে দিতে পারেন এটার উপরে, যদিও এটা আসলে মানানসই না, তারপরও বাইকারদের জন্য, যেহেতু বাংলাদেশের বাইকাররা একটু স্পিডিং করেই স্বাভাবিকভাবে। লাস্ট মুহূর্তে আসলে ক্যামেরাটা অন করার অবস্থা ছিল না, যখন আমি ফার্মগেট থেকে নামছিলাম, এলিভেটেড থেকে ফার্মগেট থেকে নামছিলাম, তখন আসলে ক্যামেরাটা অন করার অবস্থা ছিল না। তো আমি এখন হচ্ছে ফার্মগেটের মোড়ে চলে এসেছি। ফার্মগেট পুলিশ বাস আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে হচ্ছে সোজা চলে যাব আমার এলাকায়। সো ফার্মগেটে চলে এসেছি। অ্যান্ড ফার্মগেট আসার পর যতটুকু আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আসলে বাইকারদেরকে যাওয়ার সুযোগ করে দেয় বা আলাদা একটা লেন করে, সম্পূর্ণ লেন যদি বাইকারদের জন্য রাখে বা উন্মুক্ত করে রাখে, তাহলে সেটার ক্ষেত্রে বিপদ ঘটতে পারে। আমি বলবো না যে বিপদ ঘটবে না, কারণ বাংলাদেশে অনেক বাজে রাইডার আছে। আমি সবাইকে বাজে বলছি না, আমি কিছু রাইডার আছে যারা হচ্ছে খুব বাজেভাবে রাইড করে, তাদের জন্য হয়তো বা বিভিন্ন কার বা বিভিন্ন গাড়ির সাথে আসলে ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে একটা আলাদা লেন যদি বাইকারদের জন্য করা হয়, তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি বাইকারদের জন্য উন্মুক্ত করা হয়, তাহলে বাংলাদেশের বাইকারদের একটা বিশাল অ্যামাউন্ট অফ বাইকার্স আসলে খুব বেশি স্বস্তি পাবে, এটা আমার বিশ্বাস। কারণ হচ্ছে এত শর্ট টাইমে হচ্ছে এয়ারপোর্ট থেকে ফার্মগেট আসা যায় বাইক দিয়ে, এটা আসলে আপনি যদি কখনো বাইক রাইড করে এলিভেটেড দিয়ে না আসেন, তাহলে আপনি হয়তো বা বুঝতে পারবেন না, কিংবা আপনাকে আসলে শুধুমাত্র বলে মুখে বলে বোঝানো কখনোই সম্ভব না যে এতটা কুইক টাইমে ফার্মগেটে আসা যায় বা এতটা কুইক টাইমে আসলে আসতে পারা যায়। সো ধন্যবাদ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে, ধন্যবাদ বাংলাদেশের যারা এই মুহূর্তে হচ্ছে পরিবহন সংস্থা বা পরিবহন মন্ত্রণালয়ে আছেন তাদেরকে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। একটু লং হয়ে গিয়েছে, বাট আসলে এই যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে কিন্তু আসলে এত শর্ট ভিডিওর মাধ্যমে আসলে সম্ভব হয় না, তারপরেও যতটা সম্ভব আমি ছোট রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি কারো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেল থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।